যেই বক্তা নবীকে সাংবাদিক বলেছে বক্তার ঈমান চলে গেছে। কি হয়ে গেছে? আর তার সহধর্মিনীর সাথে বিবাহ কিন্তু আবার নবায়ন করতে হবে। কি করতে হবে? নবায়ন করতে হবে। কেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকেছেন। এই কাকে? ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককেও ডাক দেয় নাই। মনে রাখতে হবে, বেঈমান কিন্তু প্রকাশ্য শত্রু আর মুনাফিক কিন্তু ছদ্মবেশী শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিয়েছেন। মুনাফিক সম্পর্কে একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিস শরীফ। এই আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূলকে যারা অপমান করবে, গালি দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আরো জোরে। সাহাবায়ে কেরামকে যারা ছোট করবে, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে প্রহার করো, বাইন্দা পিটাও। কি করো? হালকা পাতলা মাইর দাও, সোজা হয়ে যাবে। হবে কি না? আমি সারা বাংলাদেশের অলি প্রেমিক, নবী প্রেমিক সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই সচেতন থাকুন, আপনারা সজাগ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগিটা এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তারপরও কেন জানি মানুষ পরকালের কথা ভুলে গিয়ে একেবারেই পৃথিবীর জন্য পাগল পারা হয়ে এমনভাবে কথা বলছে যে এই কথাতে নিজের ঈমানও চলে যাচ্ছে। যারা বিশ্বাস করবে, সেটাকে গ্রহণ করবে, তারাও ঈমান হারিয়ে ফেলতেছে। সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো, আমি একটু কিছুদিন আগে থেকেই বলি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করবে বা কাল হাসরের ময়দানে যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করোনি। তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনাকে কিভাবে সেবা করব? আপনি কিভাবে মানে অসুস্থ হন? এটা মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার মাঝে যে অসুস্থ ব্যক্তি ছিল তাকে তুমি সেবা করোনি। সুবহানাল্লাহ। কি করোনি? সেবা করোনি। কত বড় প্রেমময় কথা, হাদিস শরীফ। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। আসলে আল্লাহ কি অসুস্থ হয়? না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে অসুস্থ ছিল, আল্লাহ বলবেন সে তো অসুস্থ ছিল, তুমি তাকে সেবা করনি। যদি তুমি তাকে সেবা করতে, তাহলে তুমি আজকে আমার কাছ থেকে সেই প্রতিদান পেতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহর হাবিব আবার বললেন, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, তিনি আবার বললেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়াওনি। আল্লাহ, আপনি তো মালিক, আপনি তো প্রতিপালক, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি খাবার খাননি, আপনি তো আমাদের মালিক, আপনি কিভাবে খাবার ক্ষুধার্ত হন? মানে যাকে প্রশ্ন করবে সে উত্তর দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কাছে ক্ষুধার্ত মানুষ এসেছিল, ক্ষুধার্ত অবস্থায় খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দেওনি। যদি তুমি তাকে খাবার দিতে, তাহলে সেই বিনিময় তুমি আমার কাছ থেকে পেতে। সুবহানাল্লাহ। আমি তো পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। তখন বলবে, সে উত্তর দিবে, আল্লাহ, আপনি তো মালিক, আপনি কিভাবে পিপাসার্ত হন? আপনি আমাদেরকে পান করান, আপনি আমাদেরকে খাওয়ান। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কাছে তৃষ্ণার্ত ব্যক্তি পানি চেয়েছিল, তুমি পানি দাওনি। তুমি কি করোনো? তুমি দাওনি। যদি তুমি দিতে, তার বিনিময় তুমি আমার কাছ থেকে পেতে। আসলে কি, আমরা পৃথিবীতে যাই করছি, সবকিছুর প্রতিদান কিন্তু আমরা আল্লাহর কাছ থেকেই পাচ্ছি। মানুষ যেটা দিচ্ছেন অন্যতম। বলে, হুজুর এই হাদিস শরীফ বলার কারণ কি? কোরআনের আয়াত বলার কারণ হলো, কিছুদিন আগে এটা নিয়ে অনেকেই কথা বলেছে, আমি দেখেছি। কিছুদিন আগে দেখলাম, আসলে লজ্জা লাগে আমাদের, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি। আমার কাছে আমি অত্যন্ত লজ্জাবোধ করি এই কথাগুলো বলতে। এই কারণে লজ্জাবোধ করি, সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, এটা সাধারণ মানুষ সাধারণভাবেই নিয়ে নেয়। কিভাবে নিয়ে নেয়? সাধারণভাবে নিয়ে নেয়। কিন্তু যখন কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যখন মানে একটা কাজ করে, তখন কিন্তু এটা সাধারণ মানুষ সাধারণভাবে নেয় না। কয়দিন আগে দেখলাম ময়মনসিংহের এক পাগল শাহজালাল মুজাহিদিয়া মুনির মাজার সফর করতে গেলেন, জিয়ারত করতে গেলেন। জিয়ারত করে এসে তিনি চিন্তা করলেন যে আমি আর চুল ফেলবো না। তিনি চুলটা রাখলেন। আবারও বলছি, আমার অত্যন্ত লজ্জা হয় এই কথাগুলো বলতে, ঘৃণা লাগে। এই জন্য ঘৃণিত মনোভাব নিয়েই কথাগুলো বলতে হয়। এই জন্য
যে সাধারণ মানুষ তো মনে করে সব আলেমই এক। আসলে আমি আমার মুসলিম ভাই বাবাদের উদ্দেশ্যে বলতেছি, মুমিন মুত্তাকিদের উদ্দেশ্যে বলতেছি যে সকল আলেম এক নয়, এটা আমার রাসূল বলে গেছে। আমার রাসূল কি করে গেছে? আমার রাসূল বলে গেছেন সকল আলেম এক নয়, কিয়ামতের আলামত হলো আলেমরা। এখন আপনাকে ডিসাইড করতে হবে। আবার পরকালের মুক্তির দূত হবে কি, মুক্তির রাস্তাও হবে আলেম, মুক্তির মাধ্যমও হবে আলেম। এটা কে বলেছে? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কি তার দলিল নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা কি আলেমদের মর্যাদার কথা বলা হয়নি? এটা কি আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্পর্কে বলেনি? বলেছে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কার? আলেমরা। আজকে যেই মানুষ রাস্তার পাগল, যে কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কোনো অপমান অপদস্থ করে না, কারো ক্ষতি করে না, সে নিজের মতো করে চলছে, নিজের মতো করে কাজ করছে, শরীয়ত বিরোধী কোনো কাজও করে না। তো যে সেই মানুষটাকে তুমি জোর করে, সে বারবার বলতেছে আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, তার চুলগুলো তুমি ফেলে দিলা, তার মাথা নেড়া করে দিলা। এই লোকটা এখন মানসিকভাবে ভেঙে পড়েছে, অসুস্থ হয়েছে। এটাও কিন্তু করেছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা। এখন বুঝে নিতে হবে কোন আলেমটা সঠিক, কোন আলেমটা বেঠিক। এখন আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে যে যাকে ভালোবাসে সে যদি একেবারে মূর্খ হয়, তার মধ্যে ইসলামের সঠিক ন্যূনতম সঠিক জ্ঞানও না থাকে, কিন্তু যে যাকে ভালোবাসে মনে করতেছে সেটাই সঠিক। কিন্তু এটা কি আবেগ না? এটা তো আবেগ। কিন্তু আবেগ দিয়ে তো আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। এটা কিন্তু কি না। তো আমি যেটা বলবো, কথাটা বড় করতে চাই না। তো এই পাগলের চুল কেটে দিল। এখন আল্লাহ বলতেছে হাসরের মাঠে জিজ্ঞেস করবে, কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাওনি। আমি অসুস্থ ছিলাম, সেবা দাওনি। পানি চেয়েছিলাম, পানি দাওনি। তার মানে তোমার মাঝে অনেক মানুষ আছে ক্ষুধার্ত, অসুস্থ, তৃষ্ণার্ত, তুমি তাদেরকে কি করো না? তাদের কোনো কেয়ার করো না। অন্য কারো কথা বলি নাই। তুমি যার চুল নেড়া করেছো, তুমি কি তার খাবারের যেই অভাব, সেটা কি তুমি সুনিশ্চিত ভাবে এটা কি তুমি তার জন্য বরাদ্দ করেছো? এই যে সে এখন অসুস্থ হয়ে গেল, তুমি কি আর সুস্থতা নিশ্চিত করেছো? সে যে মানসিক ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে, তুমি তার মানসিক যে অবস্থাটাকে, অবনতিটাকে উন্নতির দিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছো? করনি। তাহলে তুমি কোন মোল্লা, তুমি কোন আলেম, তুমি কোন কিতাব পড়েছো? এই জন্য আমি সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, আপনারা যে যে দল করেন না কেন, আবেগ দিয়ে, আমি আরো আগে বলেছি, আবেগ দিয়ে বিচার না করে বিবেক দিয়ে বিচার করুন। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক হলো কি? আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূরের আলোয় যে আলোকিত হতে পেরেছে, তার ফিউচারকে, তার পরিবার, ফ্যামিলি, তার সমাজ, এমনকি তার দেশের ফিউচারকেও সে কি করার, ব্রাইটনেস করার জন্য চেষ্টা করতেছে এবং করতেছে। তো এই জন্য সারা পৃথিবীর মানুষকে আমি বলছি, এখন বলবে আমাকে যে মানে আপনার এটা নিয়ে কথা বলার কি দরকার ছিল? অবশ্যই কথা বলার দরকার। এটা প্রতিবাদ, আমাকে প্রতিবাদ করতে হবে। আপনি যখন একটা মানুষকে দায়িত্ব পালন করতে যাবেন, মনে করবেন আমি দায়িত্ববোধ, কর্তব্যবোধ থেকে করতেছি, তখন আপনি তার অল সাইড আপনি দায়িত্ব পালন করবেন। যদি আপনি অল সাইডে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনি তার সীমানায় যাওয়ার কোনো দরকার নাই, তার সংস্পর্শে যাওয়ার কোনো দরকার নাই। যেই মোল্লারা, যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে, আলখেল্লা লাগিয়ে এই কাজটা করেছে, তারা শরীয়ত বিরোধী কাজ করেছে। আমরা যখন মিলাদুন নবী করি, নবীজির মিলাদে যখন দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম জানাই, কোরআন হাদিস থেকে প্রমাণ থাকার পরেও তারা আমাদেরকে বলে কোরআন হাদিসে নাই। আচ্ছা, একটা রাস্তার ফকিরকে, রাস্তার পাগলকে ধরে জোর করে চুল নেড়া করে দিতে হবে, এটা কোন কিতাবে আছে? এটা কি কোনো কিতাবে আছে? কই? যারা কি জানি বলে একটা তৌহিদি জনতা, কি তৌহিদি জনতা মব সৃষ্টি করে নুরাল পাগলার লাশ, বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণ্য এক ইতিহাসের পাতায় একটা অধ্যায় তৈরি হলো যে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে ফুরিয়ে ফেলা। একটা মানুষ যখন ইন্তেকাল করে, তার সব দায়ভার কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তার বিচার করবে কি করবে না, তাকে সাজা দিবে কি দিবে না, সেটা আল্লাহর করা দরকার। এখন তৌহিদি জনতার নামে তার মাজার ভেঙে দিয়েছো, তার লাশ পুড়িয়ে দিয়েছো, মব সৃষ্টি করেছো। এখন যারা একজন রাস্তার পাগল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাংবাদিকরা রিপোর্ট করেছে, ইন্টারভিউ নিয়েছে মানুষের কাছ থেকে, মানুষ বলেছে না, ওই লোকটা কাউকে কোনো ডিস্টার্ব করেনি। কিন্তু সেই মানুষটার উপরে এত নির্মমতা, বর্বরতা চালিয়েছো তোমরা, তাকে মানসিক বিকারগ্রস্ত মানুষের রূপান্তরিত করেছো। কিন্তু তোমরা তৌহিদি জনতারা কোথায়? তার মানে তোমাদের দলের লোক। কার লোক? দলের লোক। ইসলাম কিন্তু দল দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, কোনো মানুষের ব্যক্তি স্বার্থে সুবিধা দিয়ে ইসলাম চলে না। ইসলাম তার আপন গতিতে চলে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। আমি কি করব, সারা বাংলাদেশের মানুষকে বলবো, আমরা প্রশাসনিক যারা দায়িত্বরত আছে, আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা, একমাত্র একটাই শান্তিপ্রিয় ইসলামপ্রিয় দল, সেটা হলো কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার
যেটাকে আইডেন্টিফাই আমার রাসূলও করে গেছে। কে করে গেছে? রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ও আসহাবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমি গোটা বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা সচেতন হন, আপনারা চোখ কান খুলে পথ চলার চেষ্টা করুন। আজকে রাস্তার ফকিরকে ধরেছে, কালকে আরেকজনকে ধরবে, পরশু এসে আপনার ঘরে ঢুকবে। ওরা কিন্তু সঠিক উদ্দেশ্য সঠিক মনোভাব নিয়ে তারা কাজ করে না, তারা কোরআন হাদিসের ধার ধারে না, আল্লাহ রাসূলের যে বিধান সেই বিধানকে তারা ফলো করে না। তারা নিজের গায়ের জোরে তারা কি করতে চায়? মানুষের উপর তাদের যেই হুকুম সেটাকে কায়েম করতে চায়। তো সারা বাংলাদেশের মানুষকে বলবো, যেটা তারা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের করা উচিত ছিল সেই মানুষটার অভাব আছে কিনা সেটা দেখা, সেই মানুষটা অসুস্থ কিনা তার সুস্থতা দেওয়া, সেই মানুষের যে প্রতিকূল পরিবেশটা কোন দিকে দাঁড়িয়ে আছে সেটাকে কাটিয়ে অনুকূল পরিবেশ তার জন্য তৈরি করে দেওয়া, এটা তাদের দায়িত্ব কর্তব্য ছিল। তাহলে যেহেতু তারা সঠিক কোরআন হাদিস মোতাবেক তারা দায়িত্ব পালন করেনি, তাহলে তার সাথে যে আচরণ করেছে, তার ব্যক্তি স্বাধীনতার উপর, তার মৌলিক স্বাধীনতার উপরে কি করেছে? হস্তক্ষেপ করেছে। তারা এটা অন্যায় করেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু মামলা হয়েছে, এটার জন্য সঠিক বিচার হয়। অন্যায় যে করবে, আমার ভাই হোক আর বাবা হোক, তাকে ছাড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমাদের দেশে বর্তমানে আসলে এই লোকটা কোন দল করে আমি আসলে জানি না। মানুষ বলতেছে সেই দল করে, অমুক দল করে, তমুক দল করে। একটা লোক সম্ভবত হাইকোর্টে লয়ার, তার নামটা কি জানি আমি, তার নামটা আমার এই মুহূর্তে মনে আসে না। একটা লোক, সেই লোক কি বলল? শুধু কিন্তু দুনিয়ার জন্য, আমি আবারও বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াটা একটা কি? ধোঁকা। আর এই ধোঁকার মধ্যে থেকে তারা সম্পদ উপার্জন করতেছে, সুবিধা নিতেছে। কার জন্য? ফিউচারে যারা আসতেছে, তারা নেক্সট প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এটা হচ্ছে তাদের যেই দুনিয়ার যে ধোঁকা, এই ধোঁকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন শেষ অংশে। আর কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে আয়াতটা এই মুহূর্তে মনে পড়তেছে না, যে কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। কি করবে না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে, যে কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছুই কাজে আসবে না। তাহলে এই মানুষটা কয়দিন আগে আমি গতকালকে টক শোতে দেখলাম, আসলে আমি অনলাইনে থাকিও না, জানিও না, অতিরিক্ত যখন বিতর্কিত কোনো বিষয়, ইসলাম বিদ্বেষী কোনো আলোচনা হয়, বক্তব্য হয়, তখন আমি এটা নিয়ে কথা বলতে আসি। আমি গতকালকে টক শোতে দেখলাম, আসলে টিভিতে এক ছেলে বলতেছে ইসলাম নাকি জঙ্গিবাদের ধর্ম। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। মদিনাতে নাকি, এটা কিন্তু আলেমদের কারণে হচ্ছে, আমি কিন্তু এটার জন্য দায়ী করতেছি কিছু কথিত মৌলবীদেরকে, যাদের কোনো লেখাপড়া, ভালো কোনো কলেজ ইউনিভার্সিটিতে, ভালো কোনো মাদ্রাসায় পড়াশোনা করার নসিব তাদের হয় নাই। সারা জীবন খয়রাতি করতে 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 তারা চটি বই পড়ে কিছু শিখছে। এই মৌলবীদের কারণে ভুলভাল ফতোয়া দিচ্ছে। সাধারণ জেনারেল মানুষ হেদায়েত তো থাক দূরের কথা। এখন কালকে দেখি এক লোক বলতেছে, ওই যে মদিনাতে রাসূলের যে জন্মভূমি, আগমনের যেই ভূমি, সেখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, মদ হচ্ছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। একজন বলতেছে যে নবী মুহাম্মদের চরিত্র মানুষ জানে। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন নাকি নবী মুহাম্মদ, আই বোকার স্বর্গে যারা বসবাস করে তারা জানে না যে মদিনাতে শুধু আমার রাসূল বসবাস করে নাই, আবু জাহেলও বসবাস করেছে কিনা? 63 হিজরিতে কারবালা হয়েছে, 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী যে হাররার ঘটনা ঘটিয়েছে, এগুলো কি ইয়াজিদি চরিত্র না? জিনা ব্যভিচার করা কি এগুলা কি কল্পনা করা যায়? এগুলা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এখন বলতেছে দুনিয়ার জন্য, সুবিধার জন্য মুসলমান আর হিন্দুরা নাকি মুদ্রার এই পিঠ ও পিঠ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যেই বক্তব্য যেই দিয়েছে, যেই দলেরই হোক সে, তার কি ঈমান আছে? হ্যাঁ, একজন বেঈমান আর ঈমানদার একই জিনিস।
আবার কিছু কিছু লোক আবেগী কিছু মুসলমান আছে, আবেগী কিছু লোক আছে অনলাইনে পড়ে থাকে, তাদের সাপোর্টাররা শুধু লেখালেখির জন্য, কমেন্টস করার জন্য। কি করার জন্য? এতে বোঝা যায় কি এদের কাজ, এদেরকে তারা বেতন দিয়ে রেখেছে শুধুমাত্র বিভিন্ন মিডিয়া ঘুরে ঘুরে কমেন্টস করার জন্য, এদের কোনো চাকরি নাই। আমার আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা পূর্বসূরি আইম্মায়ে কেরাম থেকে এই পর্যন্ত যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, আমরা কিন্তু এগুলোর দিকে কর্ণপাত করার কোনো সুযোগ নাই। এরা বলতেছে যারা এই কথার ব্যাখ্যা বোঝে না তারা নাকি অশিক্ষিত আলেম, তারা নাকি মূর্খ আলেম, তারা নাকি এই কথার মানি বুঝে না। আর স্পষ্ট বক্তব্য দিয়েছে, জাতি কি এত বোকা, মুসলমান কি এত বোকা? মুদ্রার এপিট ওপিট, কোথায় রোজা আর কোথায় পূজা? রোজা হচ্ছে ফরজ, কি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, ইমান তোমাদের উপর রোজা ফরজ করেছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আমি দলিল দিচ্ছি, কিন্তু আমি কিন্তু একদম কোট করে, আমি যারা দর্শক যারা আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে বলছি কোট করে রাখবেন এবং আমার কথাতে কোনো ত্রুটি আছে কিনা দেখবেন। রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল কি বলেছেন? রোজা মানুষের উপর ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি। আসলেই তো সত্য, রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, খাবারের কোনো হিসাব নাই, মন নেয়ামত নিয়ে কথা বলে শেষ করা যায় না। এবং রোজা যারা রাখবে তাদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধু সঠিক রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে রোজার সাথে বেঈমানের কাজকে তারা কি করলো? মিলিয়ে দিল, উনি মিলিয়ে দিল এবং তাদেরকেও সাপোর্ট দিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা শুনতেই ঘৃণা লাগে। আর কিভাবে মানুষ সাপোর্ট দিচ্ছে। আরেক মৌলবী, নাম বলবো না, আমার অত্যন্ত ঘৃণা হয় তাদের নামটা নিতে। আরেক মৌলবী বলতেছে যে উনি যে বক্তব্যটা দিয়েছে রোজা আর পূজা, উনি রমজান মাসকে বুঝিয়েছে। একদিকে রোজা করবে মুসলমান, আরেক দিকে পূজা করবে। আরে পাগলেও তো এই বক্তব্যটা গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে গেল এটা। হাদিস শরীফের মধ্যে আরো আসছে কি, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের মধ্যে একটা গেট আছে, রাইয়ান নামক একটা গেট। এই গেটটা শুধু কাল হাসরের দিন শুধুমাত্র স্পেশাল যারা পরিপূর্ণ রোজাদার তাদের জন্য ওপেনিং করে দেওয়া হবে। রোজাদাররা যখন এই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে তারা জান্নাতে ঢুকবে, অটোমেটিক্যালি এটাকে আবার ক্লোজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজার মর্যাদা কত, রোজাদারের মর্যাদা কত, ইমানদারের মর্যাদা কত। সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, ইমানদাররাই মুত্তাকির। সকল মুত্তাকি কিন্তু মুসলমান, কিন্তু সকল মুসলমানই মুত্তাকি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি মুসলমানের জন্য জান্নাত। যারা ওই যে দাড়ি টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, মানে পাঞ্জাবি লাগাইয়া যারা ভণ্ডামি করতেছে, আরে কত বড় লজ্জাজনক বিষয়, কত বড় আপত্তিকর বিষয়। কালকে দেখলাম টিভিতে, অনেকে একটু একটু খবর দেখার চেষ্টা করে অবশ্য দেশের পরিস্থিতি জানার জন্য। কালকে দেখি মহিলারা বলতেছে, মানে রাস্তার মহিলারা বলতেছে এই রাজনীতি তো করতে যায় চোরেরা। মহিলারা বলতেছে, আমি শুনতেছি মোল্লার আর কিসের রাজনীতি, তার মানে মোল্লাদেরও মতলব বলা না, মোল্লারা কি রাজনীতি করবে লাশ উঠাইয়া পোড়ানোর জন্য? তাহলে আমরাই না বুঝি কে কোন দল করতেছে, কে কোন নিয়তে, কে কোন পথে চলতেছে, কিন্তু সাধারণ মানুষ তো জানে মোল্লাদের প্রতি মানুষের এত বেশি ঘৃণা শুধু এই মাত্র চটি মৌলবীদের কারণে, আবার চটি মৌলবীদের সমর্থকদের কারণে। গেল একটা, আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়েছে। আবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আমি কিন্তু হিন্দুদেরকে ছোট করে বলছি না, ইনসাল করে কথা বলছি না, তারাও সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। তারা এমনও তো হতে পারে মৃত্যুর আগে হেদায়েত হতে পারে, ইসলাম গ্রহণ করতে হতে পারে। হচ্ছে না সারা পৃথিবীতে বাংলাদেশে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না? অবশ্যই করতেছে। এখন হিন্দুদের সম্পর্কে আমি তাদেরকে খাটো করে আমি বলছি না। আমাদের আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে অনেক বড় বড় আলেমরা এই দেশে দিন কায়েম করে গেছে না, কিন্তু তাদেরকে কখনোই আমি হিন্দুদের মন্দিরে গিয়ে এভাবে নন স্টপলি হিন্দুর গীতা পাঠ করতে আমি দেখিনি, তাও দাড়ি টুপি পাগড়ি লাগিয়ে। আবার একজন বলতেছে হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আজান নাকি সমান। আরে আজকে মানে আজকে যারা ইসলাম বুঝে না তারা ইসলাম ধর্মকে ভালোবাসবে কি করে? এই চটি মৌলবীদের কারণে। আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জবানে শুনেছিলাম আরো আগে কুষ্টিয়ার আশেপাশে নাকি 40টা পরিবার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন? এরা বলছে যে তোমাদের মোল্লারাই তো বলতেছে, দেখেন ইসলামের ক্ষতি এভাবে করতেছে, তারা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে খেয়ে শুধু দুনিয়ার সুবিধার জন্য। এরা মানে ইসলাম ধর্মকে গ্রহণ করবে কি করে, এটাকে তারা গ্রহণ করে না। এজন্য এরা এই চটি মৌলবীরা, শিশু শায়েকরা, ওরা কি বলে যে কি
আমাদের অলিরা নাকি পাওয়ার নাই। আচ্ছা, পূর্বসূরি যারা পাওয়ার, তাদেরই যদি কোনো পাওয়ার না থাকে, সাধারণ মানুষের ধারণা তো ঠিক আছে, তাদের পিসাব, তাদের আল্লাহর অলিরা, তাদের বড় আলেমরা, তাদের বড় বুজুর্গরা, তাদের নবীরাই যদি কিয়ামতের দিন যদি তাদের শ্রোতাদেরকে, তাদের অনুসারীদেরকে সুপারিশ করতে না পারে, কোনো উপকারে আসতে না পারে, তাহলে এই ধর্ম ত্যাগ গ্রহণ করে লাভ কি? সাধারণ মানুষের চিন্তা ঠিক আছে না? এই চিন্তাটা তৈরি করলো কে? আজকে চটি মৌলবীরা। কারা? চটি মৌলবীরা। এবং কি বলবো, আসলে বলতেও মানে ঘৃণা লাগে। যাই হোক, আমি হিন্দুদেরকে বা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কি করতে চাচ্ছি না, আমি ছোট করতেছি না, আমি তাদেরকে সাপোর্টও দেওয়ার দরকার নাই, তাদের মন্দিরে যাওয়ার দরকার নাই, তাদেরকে ডিস্টার্বও করার দরকার নাই। তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমার ধর্ম পালন করি। অবাক লাগলো, এই দেশে যারা রাজনীতি করতে চায় তারা কি এই দেশের সংখ্যালঘু হিন্দুদের ভোট না পাইলে কি তারা নির্বাচনে জয়ী হবে না? আরে ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওমাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলবে কুন ফায়াকুন। আল্লাহ যদি তোমাকে কবুল করে, তুমি দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। যে বলেছে মুদ্রার এপিট ওপিট, হিন্দু এবং মুসলমানকে মিলিয়েছে। যে বলেছে হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আজান সমান, নাউজুবিল্লাহ। যে বলেছে একদিকে রোজা আরেক দিকে পূজা, তারা বলেছে তারা দুনিয়াও শেষ। দুনিয়ার সুস্থ সুশীল সমাজের কাছে তারা কি হয়ে গেছে? তারা সুশীল সমাজের কাছে তারা ঘৃণার পাত্র হয়ে গেছে। আর আল্লাহর কাছে তো তাদের জায়গাই নেই, কারণ তারা আল্লাহর বিধানকে তারা অমান্য করেছে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। সেই ধর্মাবলম্বীদেরকে তুমি, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে কি ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? এটা গেল কোরআন থেকে বলছি, কিন্তু হাদিস না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দর্শকদেরকে বলবো আপনারা কান খুলে হৃদয় দিয়ে শুনুন, আমি কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে বলছি না। আমার দুনিয়া না পাইলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহকেও লাগবে, আমার মদিনা ওয়ালাকেও লাগবে। আমার দুনিয়াকে ব্রাইটনেস করতে পারি আর না পারি, আমার প্রেজেন্ট টেন্স প্রেজেন্টটাকে আমি ব্রাইটনেস করতে পারি বা না পারি, কিন্তু আমার ফিউচারকে ব্রাইটনেস করতে হবে এবং ব্রাইট হতে হবে। সেই প্রত্যাশায় আমি পথ চলি। আমি পৃথিবীর কেউ খুশি হবে বা কেউ রাগ হবে সেটার জন্য বক্তব্য দেই না। আমি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কোরআন এবং হাদিস থেকে দিচ্ছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলছে মুসলমানের কি? মুসলমানের কি প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমানরা। বেঈমানের মধ্যে একটা সম্প্রদায় হলো হিন্দু। কারা? হিন্দু। এখন বলতেছে কি? আমি না, কিন্তু কে? আল্লাহ। কোরআন থেকে, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, কিন্তু ধর্মগ্রন্থ। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। এখন আল্লাহ বলতেছে, তাহলে যেই আল্লাহ বলতেছে ইমানদারদের জন্য রোজা ফরজ, আর সেই আল্লাহ বলতেছে ইমানদারদের শত্রু হলো কারা? যারা মূর্তি পূজক। এটা মূর্তি পূজা কিন্তু আল্লাহর কাজ নয়, আল্লাহর পছন্দের কাজ না। আল্লাহ বলতেছে কি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলতেছেন মদ, জুয়া, মূর্তি বানানো, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। তাহলে সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, সাপোর্ট করা, লেনদেন করা সব যদি সমান অপরাধী হয়, তাহলে মূর্তি বানানো, মূর্তি পূজা করা, মূর্তি সাপোর্টার, এই মূর্তি সাপোর্টার, তারা কি সমান অপরাধী কিনা? এই যারা মুমিন, মুত্তাকি, রোজাদার, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। আর যারা মূর্তি পূজক, আল্লাহ ছাড়া অন্য কার উপাসনা করে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য আমি জাহান্নাম বরাদ্দ করেছি। তাহলে ওই বক্তা নাকি লয়ার, সে নাকি এডুকেটেড পারসন। আমার মাথায় আসে না, আমি যে বিষয় সম্পর্কে জানি না সেই বিষয় সম্পর্কে বলবো না, কিন্তু আমি যেটা জানি না সেটা নিয়ে আমি ইন্টারফেয়ার করতে যাব কেন? আমি সেটা নিয়ে কথা বলতে যাব কেন? যেই জায়গার মধ্যে আমি কম্পেয়ার করতে হয় কিভাবে, ডিসটেন্স তৈরি করতে হয় কিভাবে, সেটা আমি আইডেন্টিফাই করতে পারি না, তাহলে সেই জায়গা থেকে আমি দূরে থাকাই তো বেটার। এই দেশে অসংখ্য যোগ্য, দক্ষ, যারা পড়াশোনা করে অনেক কষ্ট করে পরিশ্রম করে আলেম হয়েছে, অসংখ্য রয়েছে, অসংখ্য রয়েছে। আমি অবাক হয়ে গেলাম এই লোকটার মুখ দিয়ে কিভাবে শব্দ বের হলো। আবার এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন টকশোতে বিভিন্ন রূপে কথা বলতেছে এবং তার চাপটারও কিছু কথা বলতেছে। আমি আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বক্তার ঈমান চলে গেছে। সে নতুন করে তওবা করতে হবে, আবার মুসলমান হতে হবে, কালেমা পড়তে হবে, তাহলে সে পরিপূর্ণ আবার ইসলাম ধর্মে ফিরে আসবে।
এটা গেল একটা, এটা গেল আরেকটা সাবজেক্ট। আমি আপনাদেরকে বলতে চাই, জাতির উদ্দেশ্যে বলতে চাই, এই বক্তব্য গ্রহণ করা যাবে না, এটা বিশ্বাস করা যাবে না। মুসলমান অত্যন্ত আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ, আর বেঈমানরা হচ্ছে আল্লাহর গজবে পরিপূর্ণ। একটা দলকে বলবে গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও, সেটা হলো ইমানদার। আরেকটা দলের জন্য ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে, সেটা হলো বেঈমান কাফেরেরা। আজকে যারা ভোটের জন্য, নির্বাচনের জন্য, ক্ষমতার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছে, দর্শকদেরকে বলবো, বিশেষ করে বাংলাদেশের মুসলমান যে যেখানে আছেন, আপনারা অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে অবজারভেশন করে আগামী ভবিষ্যতের জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে। আজকে আমরা সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি। তাদেরই দলের, ওই দলেরই মানুষ বলতেছে, ওই দলেরই আরেকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, তাকে নিয়ে অনেক লাফালাফি করে, কিন্তু বাংলা ভাষাটাও শুদ্ধ করে বলতে পারে না। বাংলা ভাষাটাকেও মাধুর্যপূর্ণভাবে সুন্দর করে কি করতে পারে না, বলতে পারে না। সে ওই ভারতের কি হিন্দি নায়িকা, আমার বাবের জন্মেও আমি নায়িকার নাম বলতে পারবো না, ওই নায়িকার নাম বলে দিল, আবার বলতেছে তার নাম না, তার চেহারা নাকি আল্লাহর নাম নিয়ে দেখতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ গেল একটা। আবার সেই বলতেছে, ওই বক্তাই কিছুদিন আগে বলল কি, যে তাদের দলের প্রতীক দেখে ভোট দিলে মানুষ নাকি জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন তৌহিদি জনতা কোথায়? সুশীল সমাজ কোথায়? অনেক প্রতিবাদী কণ্ঠস্বরগুলো কোথায়? এই যে বক্তব্য, এটা কোরআন হাদিসের কোথায় আছে যে একটা সময় এই দলটার বহিঃপ্রকাশ হবে, ওই দলটাকে তোমরা ভোট দিয়ে নির্বাচিত করবে, নির্বাচিত করলে তোমরা সবাই গর্বভাবে জান্নাতে যাবে? এই ভাষার প্রতিবাদ করার লোকগুলো কোথায়? অত্যন্ত কিছু কিছু লোক, বলছে না যে তা না, কিছু কিছু লোক অত্যন্ত মৃদু আওয়াজে একটু করে প্রতিবাদ করতেছে, কারণ জনসম্মুখে তো দাঁড়িয়ে থাকতে পারবে না। এখনকার বাংলাদেশের এখনকার জনগণের চোখ কান কিন্তু কি খোলা, অত্যন্ত বিচক্ষণতার সাথে তারা সবকিছু অবজারভেশন করতেছে। দর্শক কিন্তু কিছু বলছে না, মানুষ কিন্তু জবাব দিবে যদি কখনোই কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়, আজকে হোক বা কালকে হোক বা পরশু হোক। আমরা তো মাঠে চলতেছি, মাঠে চড়তেছি, মানুষের সাথে কথা বলতেছি, মিলাদ মাহফিল দোয়াতে অংশগ্রহণ করতেছি, মানুষের মনের ভাষা জানতেছি। সেই বক্তাই গত কয়েকদিন আগে খুব রিসেন্ট এক বক্তব্য দিয়েছে, আমার নবী নাকি সাংবাদিক। নাউজুবিল্লাহ, আরো জোরে। আমি এই কথাগুলো বললে অনেকের কাছে, কারণ এগুলো তেতো সত্য। কি সত্য? এগুলো কি সত্য? এই বক্তারও কিন্তু ঈমান নাই, এই বক্তার ঈমান নাই। সাপ্তার গুলো, আমি অদম গুনাহগার, আমি নিজেকে বড় বলি না, নগণ্য রাসূলের একজন গোলাম, আল্লাহর একজন বান্দা। আমি এই সাপ্তার গুলো আমার জীবনে দুই নয়নে অসংখ্যবার দেখেছি। গোটা পৃথিবীও যদি আমার এগেনিস্টে চলে যায়, আমি আমার মদিনা ওয়ালাকে নিয়ে এই পৃথিবীতে কেউ যদি দুনিয়ার লোভে পড়ে আমার নবীকে ইনসাল করে ছোট করে কথা বলে, আমি আপনাদেরকে বলে দেই, আমি বিস্তারিত আলোচনা অনলাইন থেকে দেখে নেবেন, এই আলোচনা করা আছে। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, যেই কিছু দ্বারা নবীকে, এটাই কুফরি। এটাই কি? এটাই কুফরি। যেই বক্তা নবীকে সাংবাদিক বলেছে, বক্তার ঈমান চলে গেছে। কি হয়ে গেছে? আর তার সহধর্মিনীর সাথে বিবাহ কিন্তু আবার নবায়ন করতে হবে। কি করতে হবে? নবায়ন করতে হবে। কেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকেছেন। এই কাকে? ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককেও ডাক দেয় নাই। মনে রাখতে হবে, বেঈমান কিন্তু প্রকাশ্য শত্রু, আর মুনাফিক কিন্তু ছদ্মবেশী শত্রু। কি? মুসলিম 61 হিজরিতে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছিল, বন্ধুরূপী শত্রু মুনাফিকের স্বরূপে এসেছিল কিনা? নবীর আওলাদকে হত্যা করেছিল, শহীদ করেছিল। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে ইয়াং যুবকদের লিডার, সরদার, নেতা। সুবহানাল্লাহ। তাদেরকে কিন্তু মুনাফিকের কারণে 61 হিজরিতে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যেই রাসূলের উসিলায় সবকিছু সৃষ্টি হলো, সেই রাসূলের কলিজার টুকরাকে কি দেওয়া হয় নাই? পানি দেওয়া হয় নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হলো ঘটনা? যে মুনাফিককে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? মুনাফিক কিও বলে নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারকে ডাক দিয়েছেন। মুনাফিক সম্পর্কে একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূলকে যারা অপমান করবে, গালি দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো।
কি করে ফেলো, আরো জোরে। সাহাবাই কেরামকে যারা ছোট করবে, সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদেরকে প্রহার করো, বাইন্দা পিটাও, কি করো, হালকা পাতলা মাইর দাও, সোজা হয়ে যাবে। হবে কি না? আমি সারা বাংলাদেশের অলি প্রেমিক, নবী প্রেমিক সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সবাই সচেতন থাকুন, আপনারা সজাগ থাকুন। আমি আবার বলতেছি যে কি বললো, নবীকে সাংবাদিক বললো। আল্লাহ কি বলতেছে কোরআনে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইমানদারেরা তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করিও না। তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো সেইভাবে নবীর বেলায় কথা বলিও না। এখন পৃথিবীর সাধারণ সাংবাদিক হলুদ আছে, লাল আছে, কালো আছে, কত আছে না, ইয়েলো কালার আছে, রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, জার্নালিস্ট আছে না নাই? কত রকমের জার্নালিস্ট আছে। তুমি সেই জার্নালিস্টের কাতারে আমার রাসূলকে নিয়ে আসলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই বুখারী শরীফের মধ্যে আসছে, এক ইহুদি শুধু এই শব্দটা ইউজ করেছিল কি, যে আমি যা লিখে দিতাম, নবীজির ওহী লেখার দায়িত্ব পাইছিল, আমি যা লিখে দিতাম নবী মুহাম্মদ তাই জানতো, আর বেশি কিছু জানতো না, জাস্ট এতটুকু বলেছে। এখন নবীকে ছোট করা হয়েছে কিনা, নবীজিকে ইনসাল্ট করা হয়েছে কিনা, নবীজিকে ছোট করা হয়েছে। বুখারী শরীফের 86 তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে, সেই ব্যক্তিকে তিনবার কবর খনন করে কবরে দাফন করা হয়েছে, তিন বারই মাটি তার লাশটাকে বাইরে ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আরেকজন বলছে 2090 সালের রিজেক্ট মাল, এটা সারা বাংলাদেশে সুপরিচিত রিজেক্ট মাল হিসাবে। সে 2090 সাল ছাড়া কিছু কথাই বলে না। আজকেও শুনেছি কি জানি কোন কোম্পানি থেকে ইনভাইট করেছে, তার ইনভাইটটা কি তিনি অ্যাকসেপ্টেবল মনে হয় না। হ্যাঁ, ওখান থেকে এটা গ্রহণ করে নাই। সে বলতেছে আমার কাছে অবাক লাগে, তারা কি পড়াশোনা করেছে, মদিনায় নাকি এত বিপর্যয় আসবে, সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি যে নাপাক প্রাণী, সেই নাপাক প্রাণী নাকি মসজিদে নববীতে প্রস্রাব করে দিবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। যেই মসজিদে নববীর আঙ্গিনায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, সেখানে নাকি নাপাক প্রাণী শিশু করবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন এদের বক্তব্য আবার শুনে আমার আফসোস লাগে, আমার আফসোস লাগে মুসলমানগুলো কিভাবে আল্লাহর কাছে গিয়ে চোখ দেখাবে, মুখ দেখাবে, কিভাবে নবীর সাথে তাদেরকে তুলনা করে, কম্পেয়ার করে। পৃথিবীর কারোর সাথে আমার রাসূলকে তুলনা করা যাবে না, কারণ আমার রাসূল বেনজির ও বেমিসাল। যদি জাস্ট এক্সাম্পল যদি দেই, নবীজি রক্ত মোবারক খেয়েছিলেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে। আমার রাসূল তাকে দুনিয়াতেই সকল জাত বললেন, তোমরা যদি জান্নাতি দেখতে চাও মালিক বিন সিনানকে দেখতে নাও। তুমি কোন সাহসে পৃথিবীর জার্নালিস্টের সাথে তুমি আমার রাসূলকে তুলনা করেছো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি জাতিকে বলতে চাই, আপনারা তাদেরকে চিনে রাখুন, তাদেরকে আপনারা চিনে রাখুন। আমার নবীজি বলেছে, তোমরা দেখতে পাবে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? আজকে এই চটি মৌলবীদের কারণে, সুবিধাভোগী মৌলবীদের কারণে আজকে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে ইসলাম ধর্মকে এনকার করতেছে, ইসলাম ধর্মের বিরোধিতা করতেছে। এগুলা কি আমাদের একটু সচেতনভাবে চোখ কান খোলার কথা না? এগুলো আমাদের বিশ্লেষণ করার কথা না? অবজারভেশন করার কথা না? কোনো দল নাই, কোনো মত নাই, কোনো নির্বিশেষ নাই, মৌলিক জায়গায় সবকিছু আপন আপন ঠিক থাকবে। কিছু মানুষ প্রেমের কারণে কিছু আমল করবে। তোমরা এটা নিতে পারো না, এই দেশের কোটি কোটি মুসলমান, এই দেশের লক্ষ লক্ষ ইমানদার মুসলমান তোমাদেরই বিভ্রান্তিকর বক্তব্য, ইমান চলে যাওয়ার মতো বক্তব্য কিভাবে গ্রহণ করবে? করবে কেউ? করবে? এটা গ্রহণ করবে? এই কথাগুলো বললে এখন আবার অনেকে ভালোবাসবে না, অনেকে আমার সমালোচনা করবে। করুক, যে যাই বলুক ভাই, আমি আমার সোনার হরিণ চাই, আমি আমার আল্লাহ এবং রাসূলকে চাই। পৃথিবীর মানুষ, আরে পৃথিবীর মানুষ তো সুবিধা পাইলে, ইয়েস, একটা সেকেন্ডের জন্য সুবিধা থেকে বঞ্চিত হইলে কিন্তু তার বিরুদ্ধে শত্রুতাচরণ করে। তাহলে আমি কখনোই সাধারণ মানুষের মনের কথা চিন্তা করি না, আমি চিন্তা করি আমার মালিক কিভাবে খুশি থাকবে, আমার মালিক কিভাবে রাজি থাকবে। বলো হুজুর, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা কেন বলছেন? এই কারণে বলছি যে সাধারণ মানুষ যেন তাদের কথা বিশ্বাস করে, যেন তাদের ইমানকে হারিয়ে না ফেলে, তাদেরকে বিশ্বাস করে, তাদের বক্তব্যকে গ্রহণ করে সাধারণ মানুষ যেন বেঈমান হয়ে না যায়। তাদেরকে বিশ্বাস করে যদি মানুষ যদি তাদেরকে 1 সেকেন্ডের জন্য বা কিছু সময়ের জন্য বিশ্বাস করে, মানুষের কিন্তু চিরস্থায়ী ক্ষতি হবে। কি হবে? চিরস্থায়ী ক্ষতি হবে। ক্ষতিটা কেমন হবে? তারা ভুলভাল বক্তব্য দিবে, এটাই মানুষকে মানতে বাধ্য করাবে। কিছু কিছু জায়গায় বাধ্য করাচ্ছে তো। যেমন আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূলের রক্ত মোবারক খাওয়ার কারণে কি হলো? মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেল। প্রস্রাব নাফাক না?
আমরা কি প্রস্রাবের ফোঁটা দেখার পরে পোশাক নিয়ে নামাজ পড়তে পারবো? কারণ লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর আলা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। তাহলে কি বোঝা যায়? আমাদের পবিত্রতাকে গুরুত্ব দিতে হবে, কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি হলো কি? মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। সুবহানাল্লাহ। তাহলে প্রস্রাব নাপাক জিনিস। উম্মে আইমান বরকতময় দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মৌলবী, তুমি এত বছর তুমি মুফতি হয়েছো, তুমি নাকি ইউনিভার্সিটি কি তুমি ঘুরে এসেছো, তুমি কি আমার নবীকে কিভাবে সম্মান করতে হয়, আমার নবীকে কিভাবে অনার করতে হয়, আমার নবীকে কিভাবে রেসপেক্ট করতে হয় তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অত আজিরহু অত আকিরহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমার নবীকে সম্মানটুকু দিতে পারছো না, তুমি তো জানোই না ইসলামী নির্যাস হলো আমার প্রাণের রাসূল। তুমি পৃথিবীর কোনো কিছুই তুমি আল্লাহ থেকে সরাসরি ডিরেক্টলি পাওনি, সবকিছু পেয়েছো আমার রাসূলের মাধ্যমে। তুমি আজকে লাগাম টেনে কথা বলো। আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কারণ তোমাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বললে আমার নবীর ভালোবাসার প্রতি অপমান হবে, অবমাননাকর হবে। আমি তোমাদেরকে সম্মান দিতে পারছি না। কেন পারছি না? আমার আইনের কাছে হাত বাঁধা, কোরআন এবং হাদিসের কাছে আমি দেখেছি আমার আইনের কাছে হাত বাঁধা। এই আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করতো, সাহাবীরা হাত পেতে বসে থাকতো, যখন তারা হাতে নিয়ে মুখে মেসেজ করে দিত, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলামি করি, সেই নবীর আদর্শ ধারণ করি। তো এই জন্য সারা পৃথিবীর মানুষকে বলছি, কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত হবে আলেমরা। কারা? কোন মেথর। আমি কিন্তু কাউকে ছোট করে বলছি না, তার প্রফেশনটাকে জাস্ট তুলে ধরতেছি। কোন মেথর, কোন জোতা সেলাই করে যারা, ময়লা পরিষ্কার করে যারা, জোতা সেলাই করে যারা, দর্জি যারা, পৃথিবীতে যত জেলে যারা, কসাই যারা, পৃথিবীর যত নিম্ন শ্রেণীর পেশার লোক আছে, আল্লাহ কিন্তু, রাসূল কিন্তু তাদের কথা বলে নাই। আল্লাহ কিন্তু তাদের কথা বলেন নাই। আল্লাহ বলেছে কার কথা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদের কথা। আমি পৃথিবীর আমার ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলছি, দাড়িওয়ালা চিনে প্রেম করুন, দাড়িওয়ালা চিনে গ্রহণ করুন, তাদের বক্তব্য শুনে বুঝে তাদের প্রতি আপনার ভালোবাসা বা আপনার ঘৃণা আপনি দুটোকে দাঁড় করান। আপনি একটু অবজারভেশন করবেন তার কথা বার্তায়, তার চালচলনে ঈমান আকীদার গন্ধ পাওয়া যায় কিনা। কারণ আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক ছিল, সেই নূরের ঝলক দেখে আরবের 200 নারী আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু পায়নি। সেই ব্যথা সহ্য করতে না পেরে 200 নারী তাদের জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীকে তুমি পৃথিবীর কোনো মানুষের সাথে কম্পেয়ার করো, আমার কাছে নাউজুবিল্লাহ, আমার কাছে অবাক লাগে। তা আমি পৃথিবীর মানুষকে বলছি, আসলে আপনারা আমার বক্তব্যটা কেমন করে নেবেন জানি না। আমি কাউকে খুশি করার জন্য বা কাউকে ছোট করার জন্য বলছি না, বাস্তবতা তুলে ধরতেছি। আরো সামনের দিকে দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলে দেই, তারা শুধু কোরআন কোরআন বলবে। সবচেয়ে আরেকটা ঘৃণার বিষয় হলো, সবচেয়ে বড় জঘন্য বক্তব্য হলো, চরমনাই যে একজন পীর সাহেব আছে না, চরমনাইয়ের পীর সাহেব, সে, হ্যাঁ, চরমনাইয়ের পীর সাহেব, ওনার বক্তব্য দেখে আজকে আমি একেবারে হতাশ হয়ে গেলাম, একেবারে হতাশ হয়ে গেলাম। তিনি কিন্তু ইতিপূর্বে মুহররম মাসে কিন্তু তিনি ইয়ে করেছেন, মানে হ্যাঁ, ইমাম হুসাইনের প্রশংসা না করে কারবালার ময়দানে হযরত ইয়াজিদ বলেছেন, ইয়াজিদকে কোরআনে হাফেজ বলেছেন, রহমতুল্লাহি আলাই বলেছেন, তিনি নাকি 100 রাকাত প্রতিদিন নামাজ পড়তেন, সেটাও বলেছেন। ইয়াজিদকে নিয়ে ওনার এত ইন্টারেস্ট, তাও পজিটিভ ইন্টারেস্ট, আমার কাছে অবাক লাগে। তাইলে আমি এখন কি বলবো এই লোকটাকে? আজকে বলতেছে কোরআনকে নিয়ে আমি দয়া করে আমি বলতে চাই না, কারণ আল্লাহর প্রিয় অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, আমি এই শব্দগুলো উচ্চারণ করতে পারবো না। আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আসছে, আজকে হাইকোর্টের একজন লয়ার লিগ্যাল নোটিশ ওনাকে পাঠিয়েছে, 3 দিনের মধ্যে যদি উনি কি না করে, উনি অনুতপ্ত না হয়, বক্তব্য যদি তিনি এক্সপান্স না করে, তিনি যদি এই মানে বক্তব্যের জন্য যদি তুমি জনগণের সামনে ক্ষমা না চায়, তাহলে ওনার বিরুদ্ধে আপনার হাইকোর্টে মামলা হবে। আজকে আমি একটু আগে সংবাদটা দেখেছি, আমার কাছে অবাক লাগে। এটার কারণ কি জানেন? আমি আপনাদেরকে বলে দিই, সত্যিকার অর্থে যদি কেউ আল্লাহ এবং রাসূলকে ভালো না বাসে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে যেই পার্সনগুলোকে, যে আমাদেরকে, যাদের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের প্রতি যদি হৃদয় থেকে সত্যিকার অর্থে ভালোবাসা, মহব্বত যদি না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলে রাখি, আরেকটা কথা কি বলবো, বলে দেই। আমাদের বাইতুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব, উনি আমার দাদা ভাই, কি উনি আমার দাদার বয়সী, অত্যন্ত অ্যাকসেপ্টেবল পারসন। হ্যাঁ, আমি ওনাকে রেসপেক্ট করি।
উনি আমাদের জাতীয় মসজিদের খতিব। দাদাভাই এখন কোথায়? লক্ষ্মী সোনা দাদুভাই আমার এখন কোথায়? আমি তো দাদুভাইয়ের চেহারার দিকে তাকিয়ে আছি, দাদুভাই কখন বক্তব্য দিবে, কখন প্রেস ব্রিফিং করবে, আমি তো আমার দাদুভাইয়ের দিকে তাকিয়ে আছি। আমার দাদুভাই এখন কোথায়? ঈদ মিলাদুন্নবী কি ঝাঁঝালো বক্তব্য দিয়েছে। ঈদ মিলাদুন্নবী বলে কোনো ঈদ নাই, একমাত্র রোজার ঈদ, কুরবানির ঈদ ছাড়া কোনো ঈদ নাই। আরে জুমার দিনও তো ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। আমার দাদুভাই কি এই কিতাব পড়ে নাই? আমার দাদুভাই এখন কোথায়? আমি তো দাদুভাইকে আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষায় একটা কথা বলা হয়, ধান্না মরিচ। যখন জাতীয় মসজিদে দায়িত্ব নিয়েছে, আমি আমার দাদুভাইকে দেখে মনে করছিলাম যে ধান্না মরিচ আসছে জাতীয় মসজিদে, এখন একটা পরিবর্তন আসবে। দাদাভাইতে দেখতেছি একটা গোষ্ঠী, একটা কোরাম, একটা ফোরামকে নিয়ে পড়ে আছে। তো দাদুভাইয়ের কাছ থেকে তো এটা আশা করা যাবে না, তিনি জাতীয় ইমাম, জাতীয় মসজিদের খতিব, ওনার বক্তব্যের মধ্যেও জাতীয়তা থাকতে হবে। দাদুভাইকে এখন খোঁজেই তো পাচ্ছি না। দাদুভাই, দয়া করে আপনি আপনার জাতীয় জায়গা থেকে আমাদের উদ্দেশ্যে একটু ভাষণ দিবেন। আমি তো আপনার ছাত্র হবার যোগ্যতা নাই। আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক পাওয়ারফুল পার্সন। আপনি আরো পাওয়ারফুল হন আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে, আপনি ছায়ার তলে জায়গা নেন, আমি এটা চাই। কিন্তু দাদুভাই, এতগুলো ইমান চলে যাওয়ার মতো বক্তব্য, আমল চলে যাওয়ার মতো বক্তব্য দিল মানুষগুলো, দাদুভাই আপনি কোথায়? আপনি যদি একটা বক্তব্য দেন, আশা করি সাধারণ মানুষ এটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করবে। আশা করি নিরপেক্ষভাবে কোরআন হাদিস থেকে একটা বয়ান দিবেন, এই বক্তব্যগুলো যৌক্তিক কিনা অযৌক্তিক। তো যেটা বলতে চেয়েছিলাম, আসলে বলতে থাকলে বলতেই থাকবো, অনেক বলা হয়ে গেছে। তা আমি সারা বাংলাদেশের মানুষকে, সারা পৃথিবীর মুসলমানকে বলবো, 5ই আগস্ট শেখ হাসিনা যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বিভিন্নভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে। কিন্তু আসলে আপনারা একটু ভালো করে খতিয়ে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো শেখ হাসিনার আমলে যেমন ছিল এখনো তেমন আছে। আমরা শেখ হাসিনার আমলে কি জাতীয় মসজিদের খতিব কোন সুন্নি ইমাম ছিল? কথা বলে না কেন? জাতীয় মসজিদের খতিব কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন আমাদের বাংলাদেশে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের খতিব ছিল? ছিল না তো। আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করতেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানে নেগেটিভ কমেন্টস করতেছে, শেখ হাসিনা খারাপ বলে চিল্লাইতেছে, গলা ফাটাইতেছে, তারাই তো শেখ হাসিনার আমলে সুবিধাটা বেশি নিয়েছে। কই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তো কই? আমরা তো কেউ তো জাতীয় মসজিদের খতিব ছিলাম না, কেউ ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো ঠিক যেমন আগে ছিল এমনও আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। সুন্নি জামাত রাজনীতি করে না, আমরা একটাই রাজনীতি করি, মদিনাওয়ালা যে পথ দেখিয়েছে সেই পথে হাঁটবো, সেই পথে হাঁটতে হাঁটতে আমরা কি করব? রাজনীতি করব। সেটাই হলো রাজনীতি। আমরা দুনিয়াতে মানুষকে সঠিক দিন শিখাবো, আর পরকালে আমরা মানুষকে দিনের শিক্ষা দিয়ে আমরা মানুষকে যেন ওপারে যেন নিয়ামত প্রাপ্ত হতে পারে, সে রাস্তাটা জাস্ট আমরা দেখিয়ে দিব, আমরা শুধু জাস্ট ইনস্ট্রাকশন দিব। সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা হয়ে গেল। আমি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। তার আবারও আকুল আবেদন, বাবা, ভাই, মা, বোন, এখন অনলাইনের যুগ, আপনারা সবাই অনলাইন থেকে যে যাই অনলাইনে দেখছেন থাকছেন, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। আপনাদের সন্তানদেরকে এই সব ধরনের ইমান চলে যাওয়ার মতো বক্তব্য শোনা থেকে বিরত রাখবেন। তাদের বক্তব্য শুনবেন, হৃদয় থেকে ভালোবাসবেন, গ্রহণ করবেন, ঈমান চলে যাবে। জাস্ট এতটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।